রান্না তো আমরা সবাই করি, মাঝে মাঝে যদি একটু ডিফারেন্ট রান্না করা যায় তাহলে কিন্তু পরিবারের সবাই অনেক খুশি হয়ে যায়। আর আজকে আমি অনেক মজাদার একটি বিফ বোনা রেসিপি নিয়ে এসেছি। আর এই রান্নাটা কিন্তু অনেক মজা, আর এটা আমার সম্পূর্ণ এটা আমার নিজস্ব রেসিপি। আমি সবসময় বাসায় যেভাবে রান্না করে থাকি সেই রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বিফ রান্না করার জন্য এখানে আমি প্রথমে আস্ত মশলাটা দেখিয়ে দিচ্ছি যে আমি এখানে মশলাটার মধ্যে কি কি যাচ্ছে। এখানে আমি প্রথমে জয়ত্রী নিয়েছি, যা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। জয়ত্রী নিয়েছি, তারপরে এখানে কিছু লং আর গোলমরিচ নিয়েছি। আর এটা হলো মিষ্টি জিরা, যেটা একটু মিষ্টি হয়ে থাকে যে জিরাটা। তারপর এখানে কাবাব চেরি নিয়েছি, স্টার এনিস নিয়েছি, দারুচিনি, আর নিয়েছি এখানে রাঁধুনি, যেটা মেজবানের মধ্যে ব্যবহার করা হয়। তারপর এখানে আমি মাংসগুলা যে আগে থেকে ধুয়ে যে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি মাংসগুলা সরাসরি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। আর আপনারা দেখুন মাংসের টুকরাটা কিন্তু একেবারে ছোট ছোট। আমি আজকে যেহেতু ভুনা করব সেজন্য পিসটাকেও আমি একটু ছোট করে নিয়েছি। আর এখানে প্রায় 3 কেজির মতো গরুর মাংস আছে। তো মাংসটাকে আমি এই জন্য একেবারে ভালো করে ক্লিন করেছি। তারপর এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আর সম্পূর্ণ আস্ত মশলাগুলো দিয়ে দিলাম, সেই সাথে তেজপাতাও কয়েকটা ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা আমি পরিমাণ মতো দিব। আর এক একজনের হলুদ মরিচের কালার কিন্তু এক এক রকম, সেজন্য আমি পরিমাণটা নাইয়ে বললাম। তারপর গুঁড়া মশলাটা দেওয়ার পর এখন আমি জায়ফল, জয়ত্রী আর লং, গোলমরিচ, সাথে 4টি এলাচের টুকরো দিয়ে আমি মশলাটাকে বেটে নিয়েছি। নিয়ে এখন আমি প্রায় 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিব। তারপর দিয়ে দিব এখানে সয়াবিন তেল। সয়াবিন তেলের পরিমাণটা কম। এখানে যদি আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি, তাহলে হাফ কাপ দিয়েছি আমি সয়াবিন তেল। এখন আমি মাংসের সাথে মশলাটাকে খুব ভালোভাবে এখন আমি মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা চেষ্টা করবেন হাতে মেখে নেওয়ার জন্য। তো যেহেতু আমার হাতে প্রবলেম আছে, আমি এটা হাতে মাখতে পারি না, খুব কম সময় আমি হাতে মাখি, যেহেতু এটা করা আমার সম্ভব না, সেজন্য আমি কাঠি দিয়ে করে নিচ্ছি। তবে হাত দিয়ে মেখে নিলে এটা সবচেয়ে বেটার হয়। এই তো সম্পূর্ণ মশলাটাকে খুব ভালোভাবে এখন ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন এই ম্যারিনেট মাংসটা আপনারা রেখে দিবেন প্রায় 30 মিনিটের জন্য। অবশ্যই এই মাংসটাকে আপনারা 30 মিনিটের জন্য মেখে রেখে দিবেন, এতে কিন্তু ফিডব্যাকটা অনেক ভালো হবে। 30 মিনিট পর দেখুন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, মাংসটাকে আমি বসিয়ে দিয়েছি। তাহলে মাংসের মধ্যে আমি সম্পূর্ণ মশলাই দিয়ে দিয়েছি, শুধু বাকি আছে পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি এখন দেব না। এই মাংসটা যখন প্রায় 50%-এর মতো মাংসটা সিদ্ধ হবে, তখন কিন্তু আমি এই মাংসের মধ্যে পেঁয়াজটা দিব। এই রেসিপিটা কিন্তু অনেক মজা আছে, আমি সবসময় বাসায় করে থাকি। আর যে রেসিপিটা আমি বাসায় করে থাকি খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আমি কিন্তু সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আশা করি কারো না কারো আমার রেসিপিটা একটু হলেও উপকৃত হবে। এই তো আমি কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর রান্না করব। আর এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে এমনিতেই নিজ নিজ থেকে অনেক পানি উঠে যাবে। এখন শুধু এই মাংসটাকে প্রায় অর্ধেক সিদ্ধ করে নেয়ার পালা। আমি এভাবে এখন এই মাংসটাকে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে সিদ্ধ না হচ্ছে। দেখুন এটা প্রায় 40 থেকে 45 মিনিট পরে প্রায় মাংসটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই মাংসটা হতে কিন্তু একটু ভালোই সময় লাগে। আমার তো প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল এই মাংসটা রান্না করতে। এই তো আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি।
ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর এখন কিন্তু এই মাংসটাকে আমি ঢেকে রান্না করব না। এই মাংসটাকে এভাবে আমি খোলা রেখে রান্না করব, কারণ ঢাকনা দিয়ে রেখে দিলে কিন্তু প্রচুর ঝোল উঠে যায়। যেহেতু আমি মাংসটার মধ্যে কোনো ঝোল রাখবো না, একেবারে আমি ভুনা রান্না করব, সেই জন্য আমি ঢাকনা ছাড়া রান্না করেছি। আর এই তো দেখেন, যখন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই সময় চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে পেঁয়াজ দেওয়ার জন্য, এতে করে কিন্তু মাংসটা খেতে অনেক ভালো হয়। এই তো এখন আমি পেঁয়াজটা দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই মুহূর্তে চুলার আঁচটা একেবারে বাড়িয়ে রেখে দিবেন। এবার এই পেঁয়াজটা মাংসের সাথে মিশতে যতক্ষণ, আর মাংসটা মোটামুটি পেঁয়াজে আর মাংসটা একেবারে সমানভাবে সিদ্ধ হবে, আপনারা দেখে নেবেন। এখন শুধু একটু পর পর আমি নেড়ে চেড়ে দেওয়ার পালা। এই তো দেখুন, এই মাংসটা রান্না হচ্ছে। আর এই মাংসটা খেতে যে আলহামদুলিল্লাহ এত মজা, যেমন গরম ভাতের সাথে মজা, তেমন রুটি, পরোটা, নান সব কিছুতে এই ভুনা মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো দেখুন, মাংসের কালারটাও মাশাআল্লাহ খুবই চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। আর এই রান্নাটা করার সময় আপনারা অবশ্যই খেয়াল করেছেন, আমি যা মশলা দেওয়ার কিন্তু একেবারে দিয়েছি, দ্বিতীয়বার আমি কোনো মশলা দেইনি। তো এখন আমি যখন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। আর এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর মাংসের লোকটা যেমন চেঞ্জ হয়ে যায়, স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আপনারাও চেষ্টা করবেন অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার জন্য। আর আমি সচরাচর গরুর মাংস অনেক বেশি সিদ্ধ পছন্দ করি না। আমি যখন এটা পারফেক্ট একটা সিদ্ধ, যে বেশি নরমও হবে না, যখন শক্ত হবে না, তখনই কিন্তু আমি গরুর মাংস আমি নামিয়ে নিই। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। যদি আমার রেসিপিটা কোনো অংশে ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, কারণ আপনাদের একটি কমেন্টসে আমাকে অনেক উৎসাহিত করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।